এই সরকার একটি অন্তর্বর্তীকালীন সরকার, অর্থাৎ একটি নিরপেক্ষ সরকার কিছুদিনের জন্য। তারা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চায়। কোনো কোনো রাজনৈতিক দল এটাকে আরও জটিল করে দিলেন, পিআর পদ্ধতি, তারপরে গণভোট আগে পরে। এখন নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে গণভোটের কোনো আইনি ভিত্তি নেই। যাই হোক, তারপরেও সব রাজনৈতিক দল প্রত্যেকের যাতে ইনক্লুসিভ, সবাই একত্রিতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে, সব রাজনৈতিক দল মিলে ঠিক আছে গণভোট চাচ্ছেন, তো সেটা গণভোট হোক, ভোটের দিন একসাথে ভোট হবে। কিন্তু এটাও তো মানুষের কাছে প্রশ্ন থেকে যাবে যে গণভোটের মাধ্যমে মানে আইনি একটা স্যাংশন ছাড়া আপনি যখন কোনো একটা মানে আইনি কোনো কাজ করতে যাবেন, সেইটার যদি আবার আইনি ভিত্তি না থাকে, তাহলে তো এটা মানে ভবিষ্যতের জন্য সংকট তৈরি করে। এটা আমরা যদি মানে এখন থেকে যদি সতর্ক না হয়, শুধু নিজের মানে ইচ্ছা, নিজের আকাঙ্ক্ষা এবং নিজের মানে অহমিকাকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু কিছু রাজনৈতিক দল যে আমার এটা মানতেই হবে। আরে ভাই, ঠিক আছে সবাই মিলে কথাবার্তা বলে করলেন, ঠিকই আছে, কিন্তু এটার আইনি ভিত্তি কতটুকু আছে সেটা তো আপনার জানতে হবে। আপনারা কতজন এক্সপার্টের সাথে আপনারা কথা বলেছেন? আপনারা জানেন বিদ্যুতের জন্য যে চুক্তি করেছিল শেখ হাসিনা ভারতের একটি প্রাইভেট কোম্পানি আদানির সাথে, সেটা শেখ হাসিনা দেশের স্বার্থে করেনি, সেইটা শেখ হাসিনা জনগণের স্বার্থে করেনি, সেইটা করেছে ওই বিদ্যুৎ কোম্পানির স্বার্থে। কারণ ভারতের একটি কোম্পানিকে যদি তিনি দেশের স্বার্থ নষ্ট করে চুক্তি করেন, তাহলে ভারত শেখ হাসিনাকে টিকিয়ে রাখবে। এই ধরনের আরও অনেক কিছু করেছে, আরও অনেক চুক্তি করেছেন অন্যান্য বিষয়ে। আমি শুধু একটা কথাই বললাম, যত চুক্তি হয় অন্য দেশের সাথে, সেই চুক্তির একটা নির্দিষ্ট মাত্রা থাকে। এখানে বিবেচনা করা হয় দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, সবগুলো বিবেচনা নিয়েই চুক্তি করতে হয়। আদানি সেই ঝাড়খণ্ডের একটি জায়গায় বিদ্যুৎ উৎপাদন করবে, সেই বিদ্যুৎ উৎপাদনের 34% আমাদেরকে কিনতে হবে। কেন? বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দিয়ে এটা করতে হবে। কেন? কারণ শেখ হাসিনার স্বার্থ আছে, সে ক্ষমতায় টিকে থাকতে চায়, ভারত তাকে টিকিয়ে রাখে। পৃথিবীর কোথাও নেই, একমাত্র শেখ হাসিনা এই কাজটি করেছেন। এখন আমরা দেখছি ডক্টর ইউনূস সাহেবের আমল, আমরা এই সরকারের সময় আমরা আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সব কিছুকে আমরা মজবুত রাখতে চাই। বিদেশি কোম্পানির সাথে হ্যাঁ নানা বিষয়ে, নানা সেক্টরে আমাদের চুক্তি হতে পারে আমাদের দেশের উন্নয়ন, উৎপাদনের জন্য যেটা দরকার, কিন্তু দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা, এটাকে দুর্বল করে তো চুক্তি হতে পারে না। শেখ হাসিনা চুক্তির শর্তগুলা বাংলাদেশের মানুষকে জানাতেন না। এখন যদি সেই পরিস্থিতি চলে আসে, চট্টগ্রাম বন্দর নাকি বিদেশি অপারেটরদের হাতে দেওয়া হয়, কাদেরকে দিবেন? আচ্ছা, তার সেটা না হয় জানলাম, কিন্তু সেই কিভাবে সেই শর্তগুলো দেওয়া হবে এটাও তো মানুষ জানতে চায়। আর এই সমস্ত বন্দর, নদী বন্দর, সমুদ্র বন্দর যদি ক্রমান্বয়ে বিদেশিদের হাতে যেতে থাকে, তাহলেও তো এটা নিরাপত্তার প্রশ্ন, তাহলেও তো এটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্ন। ডক্টর ইউনূস সাহেবকে এটা অবশ্যই বিবেচনায় নিতে হবে। বিদেশিদের সাথে চুক্তির ক্ষেত্রেও দেশের নিরাপত্তা, ভবিষ্যতের নিরাপত্তা, এগুলো দেখতে হবে। কত তো কাজ বাকি আছে। আপনারা প্রায় 1 বছরের কয়েক মাস বেশি হয়ে গেল, মানুষ যেটাতে আক্রান্ত হচ্ছে, আপনার তো নজর সেই দিকে থাকা উচিত। এই নভেম্বর মাসের 15 দিনেই 53 জন লোক মারা গেছে ডেঙ্গুতে, আর ডেঙ্গুর প্রকোপ বেশি ঢাকার পরেই বরিশাল বিভাগে। বরিশাল বিভাগের প্রতিটি জেলায় ডেঙ্গুর দ্বারা আক্রান্ত। আপনি এই ব্যাপারে কি দ্রুত পদক্ষেপ নিয়েছেন?
ডেঙ্গু মোকাবেলার জন্য কত কিটস, কত ওষুধ এবং কি ধরনের চিকিৎসা ব্যবস্থা আপনি উন্নত করেছেন, এইটা মানুষ জানতে চায়। হাসিনার মতো কোনো চুক্তি করার জন্য তো মানুষ এখানে আপনাকে বসায়।